সেই কুর্তির কাটিংয়ের এটা সেকেন্ড পার্ট থাকবে। এটা আমি কাপড় ফোল্ড করে নিলাম। কাপড়টি কটন সিল্কের আছে, ঠিক আছে। আমার 42 সাইজ রেডি করতে হবে কুর্তিটি। তো আমি এটা ব্যাক পার্টটা ফার্স্ট কাটবো। এটা সোজা দিক, এটা আমি উল্টো দিকে ভাঁজ করেছি। ব্যাক পার্টের জন্য আমি জাস্ট 2 ফোল্ড করেছি। আগে আমি যেহেতু ব্যাক পার্ট কাটবো, তো ব্যাক পার্টের জন্য আমি এটা ভাঁজ করে নিলাম, ড্রয়িং করে আসছি। এই যে ব্যাক নেক 3-4 ইঞ্চির মতো আছে। এখানে বিটটা বাদ দিতে হয় কেটে, তাই এটা লাইন টেনে নিয়েছি। এই যে এটা বগল, ঠিক আছে। চেস্ট, ওয়েস্ট, হিপ। আর যেহেতু উনি দামান চওড়া নেবেন, তাই আমি ফুল দামানে নিয়েছি। এটার উইথ আছে 13 ইঞ্চি, ঠিক আছে। এই যে কাটিং করে নিই। আমাদের কাটিং হয়ে গেছে। এবার আসি আমরা ফ্রন্ট পার্টে। আমি এবার একটা নর্মাল পেপার নিয়েছি, ঠিক আছে। এটা রেখে নিলাম ব্যাক পার্টটা এর ওপর। এই দিকটা তো আমার সমানই হবে, তাই এদিকে পেপারের দরকার নেই, ডাইরেক্ট আমি কাপড় থেকে বের করে নেবো। আর এখান থেকে জাস্ট এটা মাপে আমি সামনের পার্টটা কেটে নিই। আর মোলটা তখন আরেকটু ডিপ যাবো, সেটা পরে করছি, আমি বলে দেবো তখন। বাকি এটা সেম হবে। আমি চাইলে ফার্স্ট পার্টটা রেখে, মানে এই পার্টটা রেখে কাপড় বের করে একটা মাঝখানের পিসটা বের করে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করছি না, কারণ ওই কাপড়টা ওয়েস্টই যাবে আমার। তার থেকে আমার ওয়েস্ট করে কোনো লাভ নেই। আমি জাস্ট পেপারটা কাপড়ে আটকে দিয়ে ওই ফেব্রিকটা বের করে নেবো। বাকি আমার এক্সট্রা কাপড় নিয়ে লাভ নেই, ঠিক আছে। আমি ওয়েস্ট করতে খুব একটা পছন্দ করি না, তাই আমি এই টেকনিকটা ফলো করছি। আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে কাটিংটা করে নিতে পারেন। এই যে আমি পেপারটা কাটিং করে মিডিল পয়েন্টটা বের করে নিয়েছি। এটা মিডিল পয়েন্ট। এবার এখানে আমি নেকটা পেপারে কাটিং করতাম না, আমি কাপড়েই করতাম, কিন্তু তাও আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা পেপারে কাটিংটা করে দেখিয়েছি। আমার কাস্টমারের এটা 6 ইঞ্চি লাগবে, আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানেই পেপারটা রেডি করে নিলাম, যাতে আমি কাপড়টা বিছাই আর কাটি। তো এটা 8 ইঞ্চ হলো, 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে কাটিং করে নিয়েছি আমি। তাহলে এখান থেকে হয়ে গেল। এটা সাইডের পার্টটা প্লেনটা, এটা প্রিন্টেডটা বেরোবে। তো এটাকে আমি বের করে এটা প্রিন্টেড ফেব্রিকে বসিয়ে দেবো, আর এই দুটো আমি প্লেন কাপড়ে বের করে নেবো, ঠিক আছে। এটা আমার এই যে এই বগলের এই জায়গাটা পর্যন্ত আসছে, শোল্ডারের সাথে আমার কোনো টাচ হচ্ছে না। আশা করি বোঝাতে পারছি আমি। বাকি কেমন আপনারা বুঝতে চাইছেন বা কীভাবে বোঝাতে পারবো, একটু আপনারাই আমাকে বরং শিখিয়ে দিন। এই যে পেপারটা আমি এর উপর অ্যাটাচ করলাম। এটা জাস্ট সিঙ্গেল পার্ট আছে, যেহেতু আমার ফ্রন্ট পার্টটাই লাগবে। এটা আমার মেরুনে হবে, তো এটা আমি অ্যাটাচ করলাম। লেন্থ আমি সবই নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি যেহেতু পেপার এক্সট্রা মার্জিনটা নিয়েছিলাম, কিন্তু এই জয়েন্টটা সামনের পার্টে যখন করব, স্বাভাবিক 1/2 ইঞ্চ করে আমার যাবে, তাই আমি আরও এক্সট্রা নিয়ে নিলাম কাপড়ের মধ্যে। পরে যদি কাজে না লাগে আমি কাটিং করে দেবো, কিন্তু এক্সট্রা নেওয়াটা বেটার, তো নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এই পার্টটা কেটে আর একটা পার্ট পেয়েছে সেটা কাটবো, তারপর আমরা প্রিন্টেডটা কাটবো। আগেন লাস্ট পার্টটা মারুনে আসবে, সেম বিছিয়ে দিলাম। আমি এটা কাটিং করে নেব, ঠিক আছে। আমার যে প্রিন্টেড পার্টটা ছিল পিকচারে, সেই পিকচারের প্রিন্টেড পার্টটা আমার এটা প্লেন পার্ট দিয়েছে, কারণ এর মধ্যে সে নিজের ফেব্রিক প্রিন্ট করে নেবে, ঠিক আছে। এবার এর মধ্যে আমরা এই পেপারটা রাখবো, রেখে এইভাবে কাটিংটা করব। তো আমি এখন গলা যেহেতু বললাম আমি এখন কাটবো না, আমি ডাইরেক্ট ফেব্রিক জয়েন করার পর গলাটা কাটবো। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই দিকটা গলা হবে। তো এর লেন্থটা 42 আমার লাগবে, 44 লাগবে, 42 মাপ আছে আমার। তো এইটা এইভাবে রেখে দিই, বাকিটা 44 আমি মেপে কাটিং করে আসছি। এটা স্লিভের জন্য আমি ড্রয়িং করে নিয়েছি, অ্যাকচুয়ালি ড্রয়িং করিনি, জাস্ট 14 ইঞ্চ নিয়েছি এখান থেকে, কারণ নিচে আমার হোয়াইট পট্টিটা বসবে। তো 16 to 17 ইঞ্চের হাত হয়ে যাবে আমার। তো আমি এটা কাটিং করে নেব এখান থেকে, আর এটা আমি বের করে নিই স্ট্রেট। তাহলে এই কাপড়টা আমার এতটা বাঁচলো। আমি যদি ওই ফেব্রিকটা ডাইরেক্ট বের করে নিতাম, তাহলে আমার এতটা বাঁচতো না, শুধু শুধু ওয়েস্টই হতো কাপড়টা। তাই এটা আমার অনেকটা বেঁচেছে। এবার এখান থেকে আমি বগলটা বের করে নেবো আর্মহোলের শেপ দিয়ে। এখান থেকে এটা আমার ড্রয়িং করার দরকার পড়েনি, বের করে নিলাম। এবার এখান থেকে জাস্ট মুড়ির মাপটা বের করে নেবো।
ঠিক আছে, আমার স্লিভ হয়ে গেল। এবার নেক্সট ভিডিওতে স্টিচিংটা থাকবে। আল্লাহ হাফিজ।